যারা বলছেন যে কেন এরকম অবাঙালি বাঙালি করা হচ্ছে বা বাঙালি হকাররা থাকুক, অবাঙালিদের তাড়ানো হোক, এই ধরনের কেন দাবি উঠছে, এই নিয়ে আমাদের বিজেপির তোতলা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি সে তুতলে কিছু কথা বলার চেষ্টা করেছে। তাকে কাউন্টার করেছে তন্ময় আচার্য বলে একজন আমাদের বাঙালি জাতির এক তরুণ তুর্কি। খুব সংক্ষেপে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের ভিডিওটি আমি দেখাবো। খুব সুন্দর করে ছোট্টর মধ্যে জবাবটা দিয়েছেন। এই ছোট্ট ক্লিপটা দেখুন। বেদার চেষ্টা করছে, সে যদি পুরো দেশে ছড়ায় তাহলে পারবে তো সামলাতে? পুরো দেশ থেকে যারা বাঙালিরা অন্য জায়গায় কাজ করছে, অন্যান্য রাজ্যে কাজ করছে, বিভিন্ন মানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে, তাদেরকে যদি ওখানকার লোকালরা তাড়িয়ে দেয়, পশ্চিমবঙ্গে তাদের কাজ হবে তো? পশ্চিমবঙ্গ থেকে যে পরিযায়ী শ্রমিকরা অন্যান্য রাজ্যে যায় কাজ করতে, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়, পশ্চিমবঙ্গে কাজ হবে তো? ধান পোতার কাজে যারা অন্য রাজ্যে যায় তাদেরকে যদি তাড়িয়ে দেয়, পশ্চিমবঙ্গে কাজ হবে তো? পশ্চিমবঙ্গের একই ভাঁড়ে মা ভবানী, পশ্চিমবঙ্গে শিল্প নেই, পশ্চিমবঙ্গে চাকরি ব্যবস্থা নেই, এখানকার ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে কাজ করার জন্য, বাইরে কাজ করছে, সেখানে রোজগার করছে, তারপর এখানে আসছে। এই এরা অদ্ভুত সিচুয়েশন তৈরি করছে, তার দায় পশ্চিমবঙ্গ সরকার এবং তাদের পোষ্য বাংলা পক্ষ নেবে তো? যে বলছিস যে যেসব বাঙালিরা এখান থেকে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতে বাইরে যায়, তাদেরকে যদি খেদিয়ে দেয় তাহলে কী হবে? প্রথমত, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা কাজ করতে যায় তারা সেখানে গিয়ে সেখানকার রাস্তাপাত, হকারি স্পট এগুলো দখল করে না, সেখানকার মানুষদেরকে চমকায় না, সেখানে বাঙালিরা গিয়ে নিজের বাংলা ভাষাটাকে ওদের ভাষার উপরে চাপিয়ে দেয় না, সেখানে গিয়ে বাঙালিরা কোনো রকম ক্রাইম করে না। এবং যেই রাজ্যের কথা বলি, বাঙালিরা সাধারণত যায় মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গাতে। সুতরাং এইসব জায়গাতে বাঙালিদেরকে তাড়ায় না, বরঞ্চ তোদেরকেই উল্টে তাড়ানো হয়, তোদেরকে এসব জায়গাতে খেদানো হয়। খবর আছে, দেখে নিস। মানুষদেরকে এই বোকা বানানোটা বন্ধ করে। এবং তুই যে বললি যে ধান উৎপাদন করার জন্য নাকি পশ্চিমবঙ্গের মানুষকে বাইরে গিয়ে চাষ করতে হয়, তোর জন্য জানিয়ে রাখি, সারা ভারতবর্ষে যত ধান উৎপাদন হয় তার 15% শুধু পশ্চিমবঙ্গ উৎপাদন করে। সারা ভারতবর্ষে যত পাট উৎপাদন হয় তার 72% পশ্চিমবঙ্গ উৎপাদন করে। সারা ভারতবর্ষে যত আলু উৎপাদন হয় তার 34% পশ্চিমবঙ্গ করে। এবং সারা ভারতবর্ষে যত চা উৎপাদন হয় তার 23% শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ থেকে যায়। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষকে অন্য কোথাও তোদের ওখানে গিয়ে চাষ করতে হয় না, বা অন্য কোথাও গিয়ে চাষ করতে হয় না। তোদের লোকজন বরঞ্চ এখানে আসে, আমাদের এখানকার খাস জমি, সরকারি জমি দখল করে চাষ করে। সুতরাং মানুষকে বোকা বানানোর চেষ্টা করিস না। মানুষ তথ্য এবং সত্যর ভিত্তিতে সব জানার চেষ্টা করে। আজ তোদের 2 প্রজন্ম লেখাপড়া শিখেছে বলে, এবং আজকে তোরা একটু কোট প্যান্ট পরা শিখেছিস বলে তোরা নিজেদেরকে বাঙালিদের উপর ভেবে নিস না। কারণ আমরা যখন কলম ধরা শিখেছিলাম তখন তোরা 4 পায়ে হাঁটতিস। যাই হোক, এই যে তোরা আমাদের বাঙালিদেরকে, সাধারণ বাঙালিদেরকে যে ভুলভালগুলো বোঝাস, যে বাংলা থেকে যে পরিযায়ী শ্রমিকরা বাইরে যায় তাদেরকে যদি কেউ ফেরত পাঠিয়ে যায় তাদের কী হবে, একটা কথা শুনে রাখ। আমাদের এখান থেকে যত লোক পরিযায়ী বাইরে যায়, বাংলার লোক, তার দ্বিগুণ তোদের ইউপি বিহার থেকে এখানে ঢোকে। সুতরাং 1 কোটি ইউপি বিহারের জায়গা যদি খালি হয়ে যায়, তার জন্য 50 লাখ বাঙালি পরিযায়ী শ্রমিকের কিন্তু জায়গার অভাব হবে না। কারণ 2 জনের বসার জায়গা খালি হলে সেখানে একজন মানুষ শুধু বসতেই না, ভালো করে হেলান দিয়ে বসতে পারে। এটাই হচ্ছে তোদের ভয়। তোরা বাংলার গরিব অর্ধশিক্ষিত মানুষদেরকে তোরা যতটা পারিস এইভাবে ভুলভাল বোঝানোর চেষ্টা করিস। তার কারণ তোরা জানিস, যদি বাংলার সকল মানুষ জেগে ওঠে তাহলে তোদেরকে না খেতে পেয়ে হয়তো দিন কাটাতে হবে। কারণ তোদের তো পপুলেশনটা বেশি এবং রোজগারটা কম। বাংলা থেকে টাকা তুলে কেন্দ্র তোদের সাবসিডি দিয়ে চালায়। এই যে বললি পশ্চিমবঙ্গের ভাড়ে মা ভবানী অবস্থা, তা বুঝে পাই না, পশ্চিমবঙ্গের ভাড়ে মা ভবানী অবস্থা হলে তোদের ইউপি বিহারের 1 কোটি লোক এখানে কী করে? বাঙ্গাল মে তো কুছ নেই হ্যাঁ, তাহলে তোরা এখানে কী করতে যে হ্যাঁ, এটাই তো আজ পর্যন্ত বুঝতে পারছি না। কারণ তোরা ভালো মতনই জানিস যে তোদেরকে যদি আর এখানে জায়গা না দেওয়া হয় তাহলে আর কোথায়? তামিলনাড়ু, কর্ণাটক, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র তো বিতাড়িত করেছে। বাঙালিদেরকে নিয়ে তোদের ভাবতে হবে না। তোরা ভাব তোরা নিজেরা কি করে সার্ভাইভ করবি।